হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো দেখতে পাচ্ছ সকালবেলা চলে আসলাম ম্যাগি নিয়ে। তো ম্যাগিটা এইভাবে খাবো না, ম্যাগিটা একটু অন্যরকমভাবে বানাবো। জলটা এখানে বসিয়ে দিয়েছি আমি। এই যে ম্যাগির মশলা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, এটা দিয়েই বানাবো। তো ম্যাগিটা সিদ্ধ, জল গরম বসিয়ে দিয়েছি। আর ম্যাগিটা সিদ্ধ হতে যতক্ষণ, সিদ্ধ হয়ে গেলেই তারপরে দিয়ে দিলাম ম্যাগিটা। জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ম্যাগিটা। জল ছাড়া করব আমি, মানে ডিম দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে করব। এইভাবে খেতে আমার ভালো লাগে। ম্যাগি এমনি খেতে আমার ভালো লাগে না অতটা। তো সিদ্ধ হতে যতক্ষণ ম্যাগিটা, দেখো ম্যাগিটা সিদ্ধ হচ্ছে, ঢেকে দিলাম একটু। তো ঢেকে দিয়ে দেখো সিদ্ধ প্রায় হয়ে গেছে ম্যাগি। দেখো ম্যাগিটা হালকা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, হালকাই করে নেবো, বেশি সিদ্ধ করবো না, তাহলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। একটু হালকা সিদ্ধ করতে খেতে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দেবো, যে ওটার উপর, ওটার সাথে ওটাই করবো। ওটা বসিয়ে দেবো। এটা হয়ে গেছে ম্যাগিটা, এবার ঢেলে দেবো। আর ঢেলে দিলাম ঝুড়িতে, ওপাশে ঝুড়িতে বেসিংয়ের মধ্যে। আর এবার বসিয়ে দিলাম ওটা, কড়াইটা বসিয়ে দিয়ে, আর ওতে একটু সাদা তেল অ্যাড করবো, আর একটু লবণ। আমি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি তো আবার না দিয়ে দেখলাম। তো এবার দিয়ে দেবো। একটু গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। এবার দেখো তেলটা দিয়ে দিচ্ছি আমি, একটু হালকা অল্প একটু তেল দেবো। তেলটা দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে ওর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করব। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা, একটু হালকা ভাজা করব, বেশি ভাজা করব না, একটু হালকা জাস্ট ভাজা করব। তো দেখো হালকা করে ভাজা করে নেব। তোমরা কে কীভাবে খাও ম্যাগি প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এইভাবে খেতেই ভালোবাসি, ডিম দিয়ে। আমি এমনিভাবে খেতে একদম পছন্দ করি না ম্যাগি, এইভাবেই আমার বেস্ট ভালো লাগে। তো এইভাবেই করে খাই আমি মাঝে মাঝে। তো দেখো ভাজাটা হয়ে গেছে প্রায়। আর এদিকে মেয়ে আমাকে বলছিল, তুমি কি ক্যামেরা অফ করে দিয়েছো না আমাকে আসতে, মানে আমি বললাম না, কথা বললে কিছু হবে না, আমি এডিট করবো ভিডিওটা। তো দেখো এবার ডিম দিয়ে দেবো, দুটো ডিম অ্যাড করবো এর সাথে। একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আর ডিম দুটো একটু লবণ দিয়ে দেবো। তারপরে একটু সামান্য হলুদ দিয়ে দেবো, কেন আস্তে ডিমের গন্ধটা না আমার বেশ ভালো লাগে না, একটু হলুদ দিয়ে দিলে না গন্ধটা আর থাকে না। তো দেখো একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে দিয়ে দিলাম। তারপরে এবার আমি ডিমটা দিয়ে দেবো, দুটো ডিমই দিয়ে দেবো। এই দুটো ম্যাগি, দুটো ডিম। আর এটা একটু ডিমটাই করে দেবো, ভাজা করে নেবো। পেঁয়াজের সাথে পুরো মাখা পুরো একদম ভেজে নেব। দেখো ভাজা হচ্ছে। তো কে কেমনভাবে ম্যাগি খাও প্লিজ কমেন্টে জানাবে। অনেকভাবেই খাওয়া যায়। আমরা ঝুরঝুরে করে তেলের মধ্যে ভেজে ওটাকে জাস্ট মশলা দিয়েও খাই, অনেক রকমভাবে খাওয়া যায়। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে প্রায়। ভাজাটা করে একটু হালকা করবো, বেশি করবো না, ডিম পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না, জাস্ট হালকা করে। এবারের মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দেবো। ম্যাগিটা অ্যাড করে দিয়েছিলাম, তারপরে ম্যাগির মশলাটা দিয়ে দেবো। ম্যাগিটা স্কিপ করে গেছিলাম, দেখাতে পারিনি। তারপর মশলাটা দিয়ে দিচ্ছি, ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর ওর সাথে মাখিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো ওর মধ্যে। আমি মানে একটু লঙ্কা কুচি দিয়েছিলাম হালকা, আর একটু রেখেছিলাম জাস্ট খাওয়ার উপরে প্যাচ গার্নিশিং করবো, তার জন্য হয়তো একটু দেবো। বুঝতে পারছি না আমি লঙ্কাটা দিয়েছি কি না। হ্যাঁ ঠিক আছে। তো দেখো এইভাবেই করে নেবো। তো এইভাবেই আমার বেশ খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে ম্যাগিটা। তো চলো দেখো রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়ে চলে এসেছি। এরপরে একটুখানি পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে
একটু সস দিয়ে গার্নিশিং করে নিয়ে চলে আসলাম। মেয়ে বলছে মা দারুণ হয়েছে। আর সত্যি এইভাবে খেতে যে এত সুন্দর লাগে না, ম্যাগিটা চাউমিনের থেকে বেশি ভালো লাগে। আমার তো এইভাবে বেশি ভালো লাগে। তো তোমরা কে কীভাবে খাও প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট একটু করে দেবে। আর দেখো আমার ওই দেখো গুল্লুটা রয়েছে, আমার দাদার ছেলে ঘুম থেকে উঠে ম্যাগি এখন ও খাবেই। দেখো ও দুধ খেতে চায় না, ও ঝালটা বেশি ভালো খায়। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।